24 স্বাধীনতার গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশ জামায়াত ইসলামী যে দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, বিশেষ করে দেশকে গড়ে তোলার জন্য, সামনে এগিয়ে নেওয়ার জন্য, মানুষের দুঃখ দুর্দশায় পাশে থাকার জন্য, যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার জন্য, যারা নিহত হয়েছেন তাদের বাড়িতে বাড়ি দিয়ে খোঁজখবর আর্থিক সহায়তার জন্য সব কিছুর মূল কারিগর ছিলেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, 18 কোটি মানুষের নেতা, আমাদের শ্রদ্ধেয় আহ্বায়ক, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম আহ্বায়ক জনাব ডক্টর শফিকুর রহমান। এই শফিকুর রহমান সারা বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখানো শুরু করেছে। বাংলাদেশের মানুষ জামাত ইসলামীদের স্বপ্ন দেখাচ্ছে। সুতরাং আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হলে, দুর্নীতিমুক্ত একটি দেশ গড়ে তুলতে হলে, ইনসাফপূর্ণ একটি শাসন ব্যবস্থা কায়েম করতে হলে এদেশের মানুষ এখন স্বপ্ন দেখছে জামাতের কোনো বিকল্প নাই। যারা এই দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিল, দুর্নীতিগ্রস্ত তৈরি করেছিল, দেশের মানুষকে আস্তে পৃষ্ঠে বেঁধে রেখেছিল, আমাদের সম্মানিত রাহবারদেরকে ফাঁসির কাছে তুলেছিল, 500 শতাধিক লোক যারা হত্যা করেছে, 2500-এর উপরে তাদের খুন করা হয়েছে, অগণিত মানুষকে পঙ্গুত্বকরণ করা হয়েছে। সেই শাসন এই দেশের মানুষ আর দেখতে চায় না। সুতরাং আমি আহ্বান জানাবো সংক্ষিপ্ত সময়ের মাঝে, কুমিল্লা একটি ঐতিহাসিক জায়গা, এটা জাতীয় মানুষ ইসলাম পছন্দ করে, যেহেতু স্বাধীনতার পরে 5 আগস্টের পরে এদেশের মানুষ আরেকটি ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখছে, এদেশের মানুষ একটি ইসলামী রাষ্ট্রের স্বপ্ন দেখছে। সুতরাং কুমিল্লার আজকের এই গণমানুষকে, এই কর্মীদেরকে মানুষের জোর পড়ায় দিয়ে জামাত ইসলামের সেই স্বপ্ন বাস্তবায়নের করার জন্য মানুষকে বলতে হবে, ঘরে ঘরে মানুষের কাছে যেতে হবে। ডক্টর শফিকুর রহমান মানুষকে যে স্বপ্ন দেখানো শুরু করেছেন, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য মানুষের কাছে যেতে হবে। সর্বশেষ কথা যেটা, এই জালিম শাসক দেশ ছেড়ে পালিয়েছে, আবার মাঝে মাঝে বলে আমি চুপ করে ফিরে আসবো। তার উদ্দেশ্যে বলতে চাই, এই সরকারকে বলতে চাই, অতি সত্বর তার দেশে এনে উচিত বিচার করার জন্য তাকে ফাঁসির কাছে ঝুলাতে হবে। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।